বিয়ের পর আমাদের দুজনের এই প্রথম ঘুরতে যাওয়া। তো আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল রাত্রি 1:30 নাগাদ। আর এত রাতে ট্রেনে উঠে কারিবার গল্প করতে ইচ্ছে করে বলো তো, তাই দুজনে মিলে ঘুমিয়েই পড়েছি। তারপর দিন সকাল সকাল উঠে ভাবলাম আগে জানালাটা খোলা যাক, বাইরের পরিবেশটা আর একটু ভালো করে তোমাদেরকেও দেখাই, আমিও দেখি। বুঝলে, সেই একই রকম গাছপালা আর রাস্তাঘাট, তবুও যেন এর মধ্যেও অনেক আনন্দ রয়েছে। তার কারণ যেহেতু ঘুরতে যাচ্ছি, মনটা তো অবশ্যই ফুরফুরে। আর আমিও তাই জানালার পাশে বসে রয়েছি নতুন জায়গায় নতুন কিছু খুঁজে পাওয়ার আশায়। আর এই বসে বসেই কিন্তু অনেক নতুন কিছু দেখে ফেললাম। এদিকে যেমন ঘুঁটে দেওয়ার কৌশলটা খানিক আলাদা, আমাদের বাড়ির দিকে গোল গোল করে দেওয়া হয়, আর এদিকটাই লম্বা। আর কি সুন্দর কুঁড়ে ঘরের ছাউনির মতো করে ঘুঁটেগুলোকে সাজানো রয়েছে। আর বুঝলি তো, বাড়ির প্রতিটা বউকেই দেখছি 1 হাত লম্বা ঘুমটা টেনে রয়েছে। সত্যি প্রতিটা জায়গায়, প্রতিটা মানুষের, প্রতিটা জায়গার, প্রতিটা পরিবেশের মধ্যে কতই না পার্থক্য বলো। তো যাই হোক, এইসব দেখতে দেখতে দুপুরের খাওয়া দাওয়ারও সময় হয়ে গেল। কিন্তু খাবারটা এতটাই জঘন্য ছিল, কোনো ক্রমে খেয়েছি আর কি। এত আনন্দের মধ্যে ওই ট্রেনের খাবারটা খেয়ে কিন্তু শুধু বাড়ির কথাই মনে পড়ছে। বুঝলে, এখনও বেশ কয়েক ঘন্টা ট্রেনের মধ্যে থাকতে হবে। তো আমাদের সেই ভোর 3টের সময় ট্রেন থেকে নামা। তো শেষমেশ আমরা চণ্ডীগড়ে নেমেছি। আর এখানে যা ঠান্ডা, বাপরে, পুরো কেঁপে যাচ্ছি। আর এখনও ভোর হতে বেশ খানিকক্ষণ বাকি রয়েছে, তাই জন্য আমাদেরকে বোধহয় এখানে খানিকক্ষণ ওয়েট করতে হবে গাড়ি আসা অবধি। তো চলো ওয়েটিং রুম অবধি এবার যাওয়া যাক। प्लेटफॉर्म नंबर 2 पर आने की संभावना है। তো ওয়েটিং রুমে খানিকক্ষণ বসে থাকার পর এই যে ভোরের আলো একটু একটু ফোটা শুরু হয়েছে। তো আমাদের গাড়িও চলে এসেছে, এবার আমরা যেতে হবে আমাদেরকে। আর এই হলো চণ্ডীগড় জং। বুঝলে, নতুন জায়গা, সব কিছুই নতুন, তাই সত্যি মনে হচ্ছে যেন সব কিছুই একটু বেশিক্ষণ দেখি তাকি। তবু সময় তো চলে যাচ্ছে, তাই এগোতেই হবে। দেখো, সূর্য কিন্তু উঁকি দিচ্ছে। আর আমাদের এই রাস্তায় যাওয়ার পথে চারপাশের পরিবেশটা এত মোহময়ী লাগছিল, যেন মনেই হচ্ছিল এক্ষুনি গাড়ি থেকে নেমে চারপাশটা আরও ভালো করে খানিকক্ষণ দেখি। কিন্তু ওই যে অনেকক্ষণের রাস্তা, মানে বেশ কয়েক ঘন্টার রাস্তা, আর তাই গাড়ির মধ্যে বন্দি থেকে চোখে দেখা আর ক্যামেরা বন্দি করা ছাড়া আর উপায় বাকি। এরই মধ্যে বেশ খিদে পেয়ে গেছে। 8টা সাড়ে 8টার দিকে এবার আমরা নামলাম ব্রেকফাস্টের জন্য। আর এখানে আমি দাঁড়িয়েছি, সামনের ভিউটা একবার দেখো, কি সুন্দর না। তো তারপর গরম গরম আলুর পরোটা আর আচার, উফ, সে খেয়ে যেন সত্যিই মনে হচ্ছে এই ঠান্ডার মধ্যে কি খেলাম। আলুর পরোটা কিন্তু খুব ভালো খেতে ছিল না, তবুও ওই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার যেন অমৃত লাগছিল। বুঝলি, তো সকালের জল খাবার সেরে আবারও গাড়ির পেটের মধ্যে ঢুকে বসলাম। আর হ্যাঁ, এই গল্প গুজব করতে করতে আসল কথাটাই তোমাদেরকে বলা হয়নি। হ্যাঁ, নিশ্চয়ই অনেকেই বুঝে গেছো কোথায় যাচ্ছি। ঠিকই ধরেছো, আমরা এখন যাচ্ছি সিমলা। তো এবার বলো তো যে জায়গাটা তোমাদের কেমন লাগছে। কেউ কিন্তু বলতে অবশ্যই ভুলো না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগে। সত্যি ভাবলে আমি প্রতি মুহূর্তেই অবাক হয়ে যাচ্ছি, প্রকৃতি নিজেকে কত সুন্দরভাবে আলাদা আলাদা রূপে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, একটু একটু এগোচ্ছি আর এক এক রকমভাবে প্রকৃতিকে দেখছি। এই যে পাহাড়গুলো বেশ খানিকটা দূরে ছিল, এখন পুরো হাতের নাগালেই চলে এসেছে। আমরাও কিন্তু বলতে বলতে প্রায় পৌঁছেই গেলাম। তো এই দেখো, এবার শেষে পৌঁছে আমরা স্নান টান সেরে ফ্রেশ হয়ে এখানে একেবারে বাঙালি খাবার নিয়ে বসে পড়েছি খেতে। আলু ভাজা, ডাল, তার সাথে একটা মাছের মাথা দিয়ে 5 মিশালি তরকারি, আর হচ্ছে মাছের ঝোল, শেষ পাতের কিন্তু চাটনিও রয়েছে। আর বসতে বসতে বাইরের ভিউটা তোমাদেরকে দেখালাম, কত সুন্দর লাগছে।
আপাতত রুমে এসে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে নিচে এসেছি। এতটাই ঠান্ডা, মানে ভাবছি যে এই ব্ল্যাঙ্কেটটাতে হবে কি না। আমাদের এই রুমটা দিয়েছে, রুমটা ভালোই, খারাপ নয়। রুমটা এমনিতে ভালো, একটু বেশিই ঠান্ডা আর কি। তো এই জায়গায় ঠান্ডা হবে এটাই স্বাভাবিক। হচ্ছে রুমটা, এই দেখো আরেকজন শুয়েই পড়েছে, সোয়েটার চাপিয়ে শুয়ে পড়েছে। এই হচ্ছে পুরো রুমটা। আর এদিকে রয়েছে আমাদের ওয়াশরুমটা। এই দরজাটা খোলার পর ওই সাইডেই পড়ছে ওয়াশরুমটা। এই দেখো, এই হলো ওয়াশরুমটা। আর এই পাশ থেকে আমাদের এই যে রুমটা এইরকমই দেখতে। আর এইদিকে দেখলাম বেশিরভাগ রুমেই এইরকম টাইপের খাট আর কি। তবে এই রুমের বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর। চলো তোমাদেরকে দেখাই রুমের বাইরেরটা। এই একটা ডাইনিং টেবিল রয়েছে আর কিছু চেয়ার রয়েছে। এই যে বাইরের ভিউটা হলো এটা। এই ব্যালকনিটার জন্যই আরো বেশি ভালো লাগছে। আর এরকম একটা জায়গা থাকলে সারাদিন এখানে বসেই মনে হয় কাটিয়ে দিই, বুঝলে। তো চলো আজকে আপাতত এখানেই শেষ করব ভিডিওটা। আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। কোথায় ঘুরতে যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, প্রত্যেকটা মুহূর্ত। তো আজকে এখানেই শেষ করছি। খুব ক্লান্ত, একটুখানি বিশ্রাম নেব, তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।